ধূপগুড়িতে ফের এক দাম্পত্য বিবাদের করুণ কাহিনী উঠে এলো। ধূপগুড়ি বিবেকানন্দ পাড়ার গৃহবধূ সঙ্গীতা দাসের অভিযোগ, প্রায় 7 বছর ধরে শ্বশুর বাড়িতে ঢুকতে পারছেন না তিনি। বিয়ের 2 বছরের মাথায় তার নামে মানসিক অত্যাচারের মিথ্যা কেস সাজিয়ে স্বামী অরিজিৎ দে ডিভোর্স কেস ফাইল করে। সেই থেকে ইসলামপুরে বাপের বাড়িতে রয়েছেন সঙ্গীতা। সোমবার তিনি শ্বশুর বাড়িতে হাজির হন। সঙ্গতার ইচ্ছা স্বামী তাকে মেনে নিক, সংসার ফের শুরু হোক। কিন্তু সঙ্গীতা দেবীর স্বামীর বক্তব্য, কোর্টে কেস চলছে, এখন কোর্ট যা বলবে তাই হবে। সঙ্গীতা জানান তার বাবা গরিব, ইংরেজিও বলতে পারেন না সঙ্গীতা। এ নিয়ে ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে কাজ করা ইঞ্জিনিয়ার স্বামী ও তার পরিবার তাকে মানসিক যন্ত্রণা দিত। গৃহবধূর পরিবারের অভিযোগ, ডিভোর্স মামলা করে প্রায় 7 বছর ধরে ঝুলিয়ে রেখেছে সঙ্গীতার স্বামী। এভাবে কতদিন বাপের বাড়িতে পড়ে থাকবে সঙ্গীতা? কারণ তার স্বামীর কেস চালানোর ক্ষমতা থাকলেও কেস চালানোর ক্ষমতা নেই সঙ্গীতেদের। তাই বাধ্য হয়ে স্বামীর দরজায় বসে আছেন সঙ্গীতা। কি কেন এই বাড়িতে আপনি বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন কেন? কোথা থেকে এসেছেন? আমি ইসলামপুর থেকে এসেছি। আমি এই বাড়ির বড়। আমি বিগত 8 বছর থেকে আমার কেস হচ্ছে, কোনো শুনা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, প্রেজেন্ট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। আমি আর মানে এই বাড়িতে আমি সংসার করতে চাই। আপনার স্বামীকে কোথায় কোথায় খুঁজতে গিয়েছেন? কত বছর আগে বিয়ে হয়েছে? আমার 2016 সালে ডিসেম্বর মাসে 9 ডিসেম্বর বিয়ে হয়েছে। কতদিন ছিলেন শ্বশুরবাড়িতে? শ্বশুরবাড়ি প্রায় 1 বছরের মতো ছিল। আর খুঁজতে গিয়েছি, ধূপগুড়ি এসেছি 6 থেকে 7 বার, প্লাস আবার হলো ব্যাঙ্গালোরে গেছি। ব্যাঙ্গালোরে কোনো মানে ওই বাড়ির থেকে ভাড়া বাড়ি থেকে ওরা অন্য বাড়ি চেঞ্জ করছে। তারপরে ওর ভাই ঘরে যাওয়ার পরে মানে যা যা করে দূর ছুটছু করে যা হয়েছে ওই রকম করে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে। মেন মানসিক টর্চারিং করে তাড়িয়ে দিয়েছে। আপনার স্বামী কি চাচ্ছে? আমার স্বামী চাচ্ছে এখন পর্যন্ত বলছি বসে এটা ক্লিয়ার করা। তা আমি সংসার করতে চাই, আমি সংসার করবো, আমি বাবার বাড়িতে কি করবো, এটা আমার বললাম। প্রথমত ঘটনাটা, আপনার স্ত্রী দরজায় দাঁড়িয়ে রয়েছে, ইসলামপুর থেকে এসেছে, উনি চাচ্ছে যে শ্বশুর বাড়ি ঢুকবো, কিন্তু 6-7 বছর ধরে বাবার বাড়িতে রয়েছে। কি কারণে বাবার বাড়িতে ছিল এবং কি চাচ্ছেন আপনি? এখন কি পরিস্থিতি? অশেষ টর্চার, প্রথম কথা এক গাদা টর্চার, যার জন্য মানে ফেড আপ হয়ে 1 বছরের মধ্যেই আমাকে ডিভোর্সটা ফাইল করতে হয়। তারপরেও চলছে এদের এক গাদা, চললো 6 বছর টানাটানি করে। এখন 10,000 মান্থলি মেনটেনেন্স দিচ্ছি। 6 বছর পরে এখন এই মে মাসে ডোমেস্টিক ভায়োলেন্সের 6 বছর সেপারেট থাকার পরে কেস করেছে। তার মানে কি? 6 বছর পরে ডোমেস্টিক ভায়োলেন্স সেপারেট থাকার পরে কেসটার মানে থাকে কোনো না? আর এই যে এসব চলছে কেস চলাকালীন, যেটার এখনো জাজমেন্ট বেরোয়নি, ঠিক করে বেরোয়নি, তাও চলছে, করতে পারছে না। এটা প্ল্যান করেই ড্রপ করা হয়েছে। এটারও সব প্রমাণ কোর্টে দেওয়া হয়েছে। সব প্রত্যেকটা প্রমাণ, প্রত্যেকটা জিনিসের প্রমাণ আমরা কোর্টে দিয়েছি। যতক্ষণ না জাজমেন্ট দিচ্ছে, এখানে নিশ্চয়ই এটা কোনো ভদ্রতা না যে বাড়ি চড়াও হয়ে ঢোকার চেষ্টা করবে। কোর্টের অর্ডার নিয়ে আসুক, ঠিক আছে, কি চাচ্ছেন আপনি? আমি আর এই অত্যাচার একবার সহ্য করে বেরোনোর পরে কেউ থাকতে চায় না। যদি কেউ মৃত্যুর মুখে ফিরে আসে, সে কি ওইদিকে যাবে? না, আমিও যাবো। আমি কোর্টেরই অর্ডারে ফাইট করবো, আর কোর্টের অর্ডার মানে আইনে যেটা হবে সেটা আপনি মেনে নেবেন। ফাইনাল কথা। দাদা আপনার নাম? আপনার নাম? অরিজিৎ দে। এক্সট্রি মার্ডার করা হয়েছে, এক্সট্রি অনেক কিছু করা হয়েছে, কলার